আমরা চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে ফার্স্টেই আমি যেটা করলাম, আমি গোলমরিচটা গুঁড়ো করে নিলাম, আমার শেষ হয়ে গেছিলো। আর কিছুটা গোটা গোটা গোলমরিচ রেখে দিলাম। তো এটা খুবই ভালো খাওয়া, রান্নাতে আমি মাঝে মধ্যেই গোলমরিচ দিয়ে থাকি। তো এখন আমি বানাচ্ছি কচুরলতি। কচুরলতি আমার খুব ফেভারিট, কিন্তু এই গলাটা কুচকুচ করে, চুলকায় আর কি। তো সেই জন্য একটু ভয় লাগে, তাই একটু সেদ্ধ করে জলটা আর কি ফেলে দেবো। তো যাই হোক, আমার মশলার যে ডাব্বাটা খালি হয়ে গেছিলো, আর সেটা আমি ভরে নিচ্ছি, কারণ আমার মশলার ডাব্বাগুলো খালি হয়ে গেলে একদম ভালো লাগে না। আর রান্নাঘরে নুন সবসময় এরমভাবে ভরে রাখবে, এটা বলে খুব ভালো, সংসারের জন্য খুব শুভ, এটা ভালো টিপস। এবার চাল ধোয়া জলটাও আমি ফেলবো না, চালটা ধোবো, ভাত বসাবো, কিন্তু চাল ধোয়া জলটা আমি কখনোই ফেলি না, ওটা আমি গাছের গোড়াতে দিয়ে দিই। আর দুবার তিনবার ধোয়ার পর যে চাল ধোয়ার জলটা বেরোয় না, সেটা তোমরা চুলে দেবে, খুব ভালো কন্ডিশনারের কাজ করে। তো এখন আমি আমার যে ব্যালকনিতে গাছগুলো আছে সেখানে চাল ধোয়া জলটা দিয়ে দেবো। দেখো এই পাতাগুলো কত সুন্দর হয়েছে, সাপোর্ট পেয়েছে, এখানে ধরে ধরে উঠে যাবে। এইটা হোয়াইট মানি প্ল্যান্ট, আর এটা হচ্ছে গ্রিন। পাতাগুলো দেখো সবুজ সবুজ, এই যে আমার পাতাগুলো খুব সুন্দর আছে, যেহেতু আমি স্প্রে করতে থাকি। আর এটা তো নতুন কিনেছি, এটা খুব সুন্দর। আর এইটা আমার দুটো মিক্সড করা আছে, এ দেখো হোয়াইট আর হচ্ছে গ্রিন, এরমভাবে আমি লাগিয়েছি। এটা একটা ভালো টবে দেবো। আর এটা তো তোমরা জানোই কারি পাতা গাছ, এটা একটা বাহারি গাছ। আর এই গাছগুলো দেখো কত সুন্দর হয়েছে, এখানে বিশাল বড় বড় পাতা হয়েছে। এগুলো এইরকম ওয়েদারই ভালো হয়। এই পাতাটাও, এটা অনেকটা লম্বা হয়ে গেছে, দেখো। এই শোপিসটা ছিল ওই জায়গাটায়, এই যে এই জায়গাটা এখান থেকে খুলে নিয়েছি, খুলে এই জায়গাটা লাগিয়ে দিয়েছি, খুব সুন্দর লাগে। দেখো এই দেখো, এখানে গেট আপটা বয়ে যাচ্ছে। আর এখানে যেটা ছিল সেটা লাগিয়ে দিয়েছি, ওই যে সুন্দর লাগছে না? দেখো মাটি কিনেছি, এটা হচ্ছে 5 কিলো মাটি, 180 টাকা। সো বন্ধুরা, এখন আমি আমার বেডরুমের যে দেয়াল আলমারিটা পরিষ্কার করব, আর আমি তোমাদের দেখাবো যে আমি কীরকম কাজ করতে পারি। না না, মজা করছি। যাই হোক, এখন আমি সব বার করে নিলাম একে একে করে। আর খাটের মধ্যে না একটা পেপার পেতে দিচ্ছি, কারণ এর মধ্যে ধুলো আছে, আর অনেক দিন পরিষ্কার করা হয়নি, শরীরটাও মাঝে মধ্যে ডাউন যাচ্ছে। এ দেখো আমি সব বার করে ফেলেছি, খাটের মধ্যে একটা পেপার বিছিয়ে রেখে দিয়েছি। আর এগুলো মুছে মুছে আমাকে আলমারির ভেতর গোছাতে হবে। এই দেখো, এখানে আমার সাই বাবার ফটো আছে, আর এটা হচ্ছে রিয়ার ছোটোবেলার ফটো, আর ওইটা আমার ফটো। তো এখানে প্রচুর জিনিস আছে। তো আমি যাই হোক গোছানো শুরু করে দিয়েছি, একটা ছোট স্টুলের ওপর উঠে। অনেকক্ষণ ধরে এটা গোছাতে হয়েছিল, কেন অনেক দিন গোছানো হয়নি। আর তার এই গরমের মধ্যে কাজ করতে ইচ্ছাও করে না, কিন্তু আবার কী বলো তো, নোংরা দেখলে না আরোই কষ্ট হয় আমার। তো পরিষ্কার থাকলে না মনটাও ভালো লাগে। এই টিপটটা জিসার খুব পছন্দ হয়েছে, বলছে মা এটা দিয়ে এবার থেকে চা খাবো, মানে এটার মধ্যে চা ঢালতে হবে, ঢেলে এর মধ্যে খেতে হবে। কাপগুলো ছোটো ছোটোই আছে, স্ট্যান্ডটা। এটা গুছিয়ে দিচ্ছি। এখানে বেশিরভাগই আমি এই যে কাচের জিনিসগুলো, এগুলো হাজব্যান্ড পেয়েছিল ব্যাংক থেকে, লাউপলার সেট। আর এই কাপ সেটটা মা দিয়েছিল। আর ওইটা আমার ফটো, বিয়ের পর না, বিয়ের পরটা তখন রিয়া হয়ে গেছে তখনকার ফটো। ওই আর এইখানে অল্প একটু হালকা করে দিলাম জায়গাটা।
আবার চলে আসলাম কিচেনে, যদিও খুবই গরম, কিন্তু বাচ্চারা যখন বলে মা আমাকে কিছু বানিয়ে দাও খেতে, তখন দেখবে আর গরম টরম চলে যায়, তখন মনে হয় না কিছু একটা বানিয়ে দিই। তো সেই জন্যই আমি ভাবলাম ব্রেড পকোড়া বানাবো। যাই হোক, বেসন দিয়ে দিয়েছি, বেসনের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, লঙ্কা দিয়ে দিয়েছি, গুঁড়ো বলছি, লঙ্কা দিয়ে দিয়েছি, আর চিনি নুন দিয়ে ভালো করে পেস্টটা করে দেওয়ার পর দিলাম চালের গুঁড়ো না থাকলে তোমরা সুজি দিতে পারো, চালের গুঁড়ো দিলে খুব ক্রিস্পি হয়। আবার একটু জল দিয়ে মিশিয়ে ভালো করে মিশিয়ে এরপরে ব্রেডগুলো দিয়ে দিলাম। ব্রেডগুলো আমি এরকম কুচো কুচো করে কেটে নিয়েছি। যাই হোক, এবার আমাকে হাত দিয়েই মাখতে হবে। তো হাত দিয়ে মেখে টেখে আবার চিজ দিলাম। এই চিজটা দেওয়ার পর এই পকোড়ার স্বাদটাই পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা। তোমরা একবার এইভাবে করে খেয়ে দেখতে পারো। আর এই ব্রেডটা এখন আমার যে ব্যাটারটা রেডি হয়ে গেছে, এখন আমি ভেজে নেবো। ভেজে নেওয়ার পরে আমার গরম গরম পকোড়া রেডি হয়ে যাবে। তোমরা চাইলে ডিমও দিতে পারো। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই ব্রেড পকোড়া? তো আজকের মতন ভিডিওটা শেষ করলাম, আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণে খুব ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।